এপিসিসির নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ শিলচর সফরকে ঘিরে জোর কদমে চলছে জেলা কংগ্রেসের প্রস্তুতি। জোরহাটের সাংসদ তথা এপিসিসি নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ আগামী 4 জুন বরাক উপত্যকা সফরে আসছেন। ওনার এই বরাক আগমনকে কেন্দ্র করে শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। শুক্রবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল প্রস্তুতি পর্বের বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, আগামী 31 মে গৌরব গগৈ দিল্লি থেকে ডিব্রুগড়ে অবতরণ করে বিভিন্ন স্থানে দলীয় সভা সমিতিতে অংশগ্রহণ করবেন। 4 জুন গৌরব গগৈ শিলচর ইন্দিরা ভবনে আসার পর ওনাকে সঙ্গে নিয়ে শিলচর জেলা কংগ্রেসের মিশন সিঁদুরের সাফল্য সহ ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে জয় হিন্দ যাত্রার সূচনা করবেন। কংগ্রেসের এই জয় হিন্দ যাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন অভিজিৎ পাল। গৌরব গগৈ মহাশয় ওনার নিযুক্তি পাওয়ার পর 31 মে উনি ডিব্রুগড়ে অবতরণ করবেন। দিল্লি থেকে ডিব্রুগড় চলে আসবেন। ডিব্রুগড় থেকে যোরহাট হয়ে কলিয়াবর, শিবসাগর, নগাঁও, জাগিরোড হয়ে উনি গুয়াহাটিতে 2 তারিখে এসে পৌঁছাবেন। 2 তারিখ তিনি সুজা রাজীব ভবন, গুয়াহাটির রাজীব ভবনে চলে যাবেন। সেখানেই ওনাকে দায়িত্ব হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে 3 তারিখ মানবেন্দ্র কমপ্লেক্স গুয়াহাটিতে এক কর্মী সভার আয়োজন করা হয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে। সেই কর্মী সভায় উনি ওনার দায়িত্ব নেওয়ার পর উনি কর্মীদের উদ্দেশ্যে উনি বক্তব্য দেবেন এবং গতকালকে উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে যেহেতু উনি দায়িত্ব নেওয়ার আগ মুহূর্তেই আপার আসাম হয়ে মিডিল আসাম হয়ে উনি জনগণের আশীর্বাদ নিয়ে এবং কংগ্রেস কর্মীদের সাথে সবার সাথে মিলিত হয়ে উনি গুয়াহাটিতে আসবেন। বরাক উপত্যকা যেহেতু এটা এই রাস্তাতে নাই, বরাক উপত্যকা যেহেতু মানচিত্রে একটা সাইট, তাই উনি বলেছেন দায়িত্ব নিয়েই আমি বরাক উপত্যকায় আসতে চাই এবং 4 তারিখে উনি আসবেন বরাকে এবং বরাক উপত্যকাতে উনি গুয়াহাটি থেকে বিমান যুগে উনি 1:30টায় এসে পৌঁছাবেন এবং তিনি সিধা শিলচর ইন্দিরা ভবনে এসে পৌঁছাবেন। এখান থেকে আমরা কংগ্রেস দল, নিখিল ভারত কংগ্রেস কমিটি অপারেশন সিন্দুরের সার্থকতাতে সেনাবাহিনীদের যেভাবে পাকিস্তানের ওপর আক্রমণ করেছেন, যেভাবে পাকিস্তানের পৌলামা অ্যাটাকের পর প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী, তাদেরকে স্যালুট জানিয়ে তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য নিখিল ভারত কংগ্রেস কমিটি বিশেষ করে রাহুল গান্ধীজির নেতৃত্বে সমগ্র ভারতবর্ষব্যাপী কংগ্রেস প্রত্যেক রাজ্যেই কংগ্রেস জয় হিন্দ যাত্রার আয়োজন করা হয়েছে। সেই যাত্রা আসামে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যে সেন্ট্রালি যে যাত্রা, সেই যাত্রা শিলচর থেকে শুরু হবে এবং সেই যাত্রা সেই দিন আমরা 2:30 শিলচর ইন্দিরা ভবন থেকে আমরা যাত্রা শুরু করব। ইতিমধ্যে আমি শিলচর জেলা কংগ্রেসের বর্ধিত কার্যকারী সভা করেছি। সেই সভাতে বিশেষ করে গৌরব গগৈর আগমন এবং জয় হিন্দ যাত্রাকে কিভাবে সুন্দর করে তোলা যায় সেই ব্যাপারে বিভিন্ন বক্তারা এই ব্যাপারে ওনাদের মতামত দিয়েছেন। আমরা সেই মতামতে আমরা গিয়ে যে সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত হচ্ছে আমরা 2:30 ইন্দিরা ভবন থেকে আমরা যাত্রা শুরু করব, জয় হিন্দ যাত্রা। সেই যাত্রা ক্লাব রোড হয়ে, সেন্ট্রাল রোড হয়ে, নাজিরপট্টি হয়ে, প্রেমতলা হয়ে, হাসপাতাল রোড, রাধা মাধব রোড হয়ে আমরা গিয়ে রাঙ্গেরখাড়ি নেতাজি স্ট্যাচুর যে পয়েন্ট, সেই পয়েন্টে গিয়ে আমরা যাত্রা শেষ করব। এই যাত্রাতে যেহেতু দেশের সেনাবাহিনীকে শ্রদ্ধা জানানোর যাত্রা, সেটাতে আমরা আপামর জনসাধারণকে আপনাদের মাধ্যমে অনুরোধ করি প্রত্যেকে যেন এই যাত্রাতে সামিল হয়। আমরা দেশের ক্ষেত্রে দেশের সেনাবাহিনীদের মনোবল বাড়াতে
আমরা প্রত্যেক ভারতীয়রা ঐক্যবদ্ধ। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতিকে ঊর্ধ্বে উঠে প্রত্যেক জনগণ যেন এগিয়ে আসেন, আমরা যেন এই যাত্রা সফল করে তুলতে পারি, সেই অনুরোধটুকু আমরা শিলচরবাসী তথা কাছাড়বাসী প্রত্যেককেই অনুরোধ করব।